পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আমরা কখনো বইয়ে পড়িনি, ম্যাপে খুঁজে পাই না, অথচ সেখানে রয়েছে নিজস্ব রাজা, মুদ্রা, সেনা, আইন, এমনকি পাসপোর্ট পর্যন্ত। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই সব দেশ একেবারেই সত্যি। কিছু গড়ে উঠেছে প্রতিবাদের মধ্য দিয়ে, কিছু কল্পনার জগৎ থেকে বাস্তবে। কেউ বানিয়েছে নিজের বসার ঘরেই, কেউ বা সমুদ্রের মাঝখানে অথবা বরফের রাজ্যে। স্বাগতম মায়াবীত্বের নতুন মায়াজালে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি অদ্ভুত কিন্তু আসল মাইক্রোমোশনের গল্প, যেগুলো আমাদের চেনা পৃথিবীর বাইরে এক রহস্যময় জগৎ খুলে দেবে। একটাও মিস করবেন না, কারণ শেষটায় এমন একটা দেশ আছে যেখানে মানুষের চিহ্নই নেই। সিল্যান্ড। ইংল্যান্ডের উপকূল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে একটা পুরনো যুদ্ধকালীন প্ল্যাটফর্ম, যেটার নাম রাফস টাওয়ার। 1967 সালে প্যারি রয় বেটস নামে একজন ব্রিটিশ লোক এটাকে নিজের দেশ ঘোষণা করেন এবং নাম দেন প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। তিনি নিজেকে প্রিন্স ঘোষণা করেন এবং পরিবার সহ সেখানে বসবাস শুরু করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একবার জার্মানি ও নেদারল্যান্ডসের কয়েকজন লোক এই জায়গায় দখল করে নিতে আসে। তখন রয় বেটসের ছেলে বন্দুক হাতে নিয়ে তাদের বন্দি করে ফেলে। পরে জার্মান দূতাবাসকে ডেকে বন্দীদের ছেড়ে দেওয়া হয়। এটি ইতিহাসের একমাত্র সময় যখন কোনো দেশ এক অস্বীকৃত রাষ্ট্র এর সঙ্গে কূটনৈতিক আলোচনা করেছে। সিল্যান্ডের আছে নিজস্ব পতাকা, নিজস্ব পাসপোর্ট, জাতীয় সঙ্গীত, এমনকি প্রিন্স প্রিন্সেসের উপাধিও দেওয়া হয়। মোলসিয়া, যেখানে দেশের মুদ্রা হয় চকলেট দিয়ে। আমেরিকার নেভাডার মরুভূমিতে অবস্থিত একটা বাড়ি, যেটাকে বলা হয় রিপাবলিক অফ মোলসিয়া। 1977 সালে কেভিন বাউল নিজের বাড়িকে রাষ্ট্র ঘোষণা করেন এবং নিজেকে প্রেসিডেন্ট হিসাবে পরিচয় দেন। মোলসিয়াতে বিভিন্ন টাইম জোন চালু আছে, যেখানে ইউএস থেকে 30 মিনিট পেছনে তারা চকলেট চিপস দিয়ে মুদ্রা চালু করেছে, যার নাম বালোরা। এখানে একটি জেলখানাও আছে, যদিও সেটা শুধুই প্রদর্শনীর জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, মোলসিয়া এখনো পূর্ব জার্মানির সঙ্গে যুদ্ধে আছে, যদিও পূর্ব জার্মানি বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। প্রতি বছর প্রচুর পর্যটক ভিসা নিয়ে মোলসিয়া ঘুরতে যায়। কেভিন বাউল নিজের পোশাক, পাসপোর্ট, জাতীয় সঙ্গীত সবকিছুই বাস্তবে বানিয়ে রেখেছেন। ল্যারোনিয়া, শিল্প দিয়ে গড়া এক অদ্ভুত দেশ। সুইডেনের কুলাবার উপকূলে বিশাল কাঠের ভাস্কর্য বানিয়েছেন লার্স বিল্কস নামে একজন শিল্পী। সরকার সেটা বেআইনি বলে ধ্বংস করতে চায়। তখন প্রতিবাদ স্বরূপ তিনি ঘোষণা দেন, এই জায়গা সুইডেনের নয়, এটা একটা স্বাধীন দেশ, ল্যারোনিয়া। এই দেশে কেউ থাকে না, কিন্তু এর নাগরিক সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। নাগরিক হতে চাইলেই শুধু অনলাইনে আবেদন করতে হয়। এখানে কোনো রাজা নেই এবং একজন রাষ্ট্রীয় কবি রয়েছে, যার কাজ হচ্ছে জাতিকে অনুপ্রাণিত করা। ল্যারোনিয়া এমন এক দেশ যেখানে শিল্পী, স্বাধীনতা আর কল্পনা একসাথে মিশে গেছে। হার্ট রিভার, চাষির রাজত্ব। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন পার্টি 1970 সালে ফসলের ওপর সরকার ট্যাক্স বাড়ানোয় ক্ষুব্ধ হয়ে একজন কৃষক লিওনার্ড ক্যাসলি নিজের জমিকে স্বাধীন দেশ ঘোষণা করেন। তিনি নিজের নাম দেন প্রিন্স লিওনার্ড। এই দেশে ছিল একেবারেই আসল রাজার মতো। এখানে ছিল পাসপোর্ট, মুদ্রা, ডাকটিকিট, এমনকি পর্যটনের ব্যবস্থা। হার্ট রিভারের নিজস্ব সংবিধানও ছিল, যেটা লিওনার্ড নিজে লিখেছিলেন। এই রাজত্ব প্রায় 50 বছর টিকেছিল। 2020 সালে প্রিন্স লিওনার্ডের মৃত্যুর পর দেশটি আবার অস্ট্রেলিয়ার অধীনে ফিরে যায়। কিন্তু ইতিহাসে হার্ট রিভার আজও একটি ব্যতিক্রমী গল্প।
নর্থ সেডল্যান্ড, বরফে ঢাকা ভবিষ্যতের দেশ। আন্টার্কটিকার বরফের রাজ্যে 2011 সালে কয়েকজন তরুণ ঘোষণা দেন একটি ডিজিটাল দেশ, নর্থ সেডল্যান্ড। এখানে কোনো মানুষ বাস করে না, বরং এই দেশ গঠিত হয়েছে ভবিষ্যতের চিন্তা, প্রযুক্তি আর পরিবেশ রক্ষার আদর্শকে সামনে রেখে। তারা দাবি করে এই দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াবে। অনলাইনে এই দেশের নাগরিক হওয়া যায়, এমনকি ডিজিটাল পাসপোর্টও পাওয়া যায়। এই দেশ বাস্তবে নেই, কিন্তু তাদের ওয়েবসাইট, সংবিধান, পতাকা সবই ঠিকমতো আছে। এটা যেন বাস্তব দুনিয়ার এক ডিজিটাল ছায়া। এগুলো শুধু মজার গল্প নয়, বরং প্রতিবাদ, স্বাধীনতার স্বপ্ন আর কল্পনার সাহসের প্রতীক। এসব মানুষ প্রমাণ করেছে একজন মানুষও চাইলে নিজের মতো করে একটা দেশ বানিয়ে ফেলতে পারে। হয়তো একদিন এমন দেশই হবে বিশ্বের নতুন পরিচয়। তুমি যদি এমন একটা দেশ বানাতে পারতে, তাহলে নামটা কি রাখতে? নিচে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর যদি এমন রহস্যময় অজানা কন্টেন্ট ভালো লাগে, তাহলে মায়াবৃত্ত সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের পর্বে আমরা ঘুরে আসবো এমন কিছু জাতির মাঝে যাদের নাম কেউ শোনেনি, তবে তাদের গল্প রূপকথার থেকেও বেশি রহস্যময়।